সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গঙ্গার দ্বিতীয় পর্বে। আজকে কলকাতা পোর্ট নিয়ে এবং কলকাতাতে কেন ব্রিটিশরা এসেছিল এবং কলকাতা পোর্টকে কেন্দ্র করে গঙ্গার যে বিষয়াদি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সো কলকাতা পোর্ট ১৬৯০ সালের দিকে শুরু হয় এবং এর আধুনিকায়ন শুরু হয় ১৮৭০ সালের দিকে। কলকাতা পোর্টকে কেন্দ্র করে শুধু শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, এর আগে যারা এই অঞ্চলে বাণিজ্য বিস্তার করেছিল তাদের ক্ষেত্রে এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। কলকাতা পোর্টকে কেন্দ্র করে কেন গঙ্গার এই বিষয়গুলো যুক্ত হয়েছিল এবং গঙ্গা কেন ইম্পর্টেন্ট ছিল কলকাতা পোর্টের ক্ষেত্রে, তার আগে একটু বলে রাখা জরুরি যে কলকাতা পোর্টেই কেন ব্রিটিশরা প্রথমে এসেছিল এবং এটার পিছনে প্রেক্ষাপটটা কি। তো কলকাতা পোর্টে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল তার একটা বড় কারণ ছিল, সে সময়ে কলকাতা পোর্টের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা অন্যান্য জায়গায় যায়নি আগে। তার একটা বড় কারণ হচ্ছে অন্যান্য পোর্টগুলোতে অলরেডি বিভিন্ন দেশের যারা রাইভাল ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তারা অলরেডি সেখানে অবস্থান করছিল। যেমন স্প্যানিশ, পর্তুগিজ যারা আছে, এরা অলরেডি বিভিন্ন পোর্টে তখন তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করেছে। কিন্তু সেই জায়গাটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সহজ ছিল না অন্যান্য পোর্টে গিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করে সেই জায়গাতে আসা। তো এই চিন্তাভাবনা করে কলকাতা পোর্টকেই তারা প্রথম বেছে নেয় এবং চীনের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কলকাতা পোর্টটা একটু কাছে হয়। সেই জায়গাকে কেন্দ্র করে কলকাতা পোর্টই তাদের প্রথম ঘাঁটি স্থাপন করার একটা সূত্রপাত বা সূচনা আমরা দেখতে পারি। কিন্তু কলকাতা পোর্টের সাথে গঙ্গার যে বিষয়টা আছে সেটা কিভাবে কানেক্টেড। সো আমরা যদি একটু লক্ষ্য করি, গঙ্গার যে ম্যাপটা আছে সেটা মূলত 7 থেকে 8টি প্রদেশ পার হয়ে গঙ্গার যে পুরো বেসিনটা আছে সেটা বিস্তৃত, এবং এই গঙ্গার পুরো পানিটা যখন বাংলাদেশে প্রবেশ করে তার আগে এটা ভাগ হয়ে যায়। আপনারা যদি ম্যাপে একটু লক্ষ্য করেন যে বাংলাদেশে যে অংশটা ঢোকে পদ্মা নামে, পূর্ব দিকে ক্রমাগত সেটা সরে গেছে এবং আরেকটা যেটা শাখা সেটা হচ্ছে ভারতের হুগলি নদী হয়ে কলকাতা পোর্ট অর্থাৎ সেই অংশে গিয়ে মিশেছে। তো কলকাতা পোর্টের এই অংশটাতে বেশ শেষের দিকে একটু পলি মাটির পরিমাণটা বেশি আসতো, আর যেটা পূর্ণাঙ্গ যে ফ্রেশ ওয়াটারটা সেটা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকতো। তো যার কারণে কলকাতা পোর্ট একটা পলি জমার একটা সমস্যা তারা অনুভব করতেছিল। কিন্তু বিপত্তিটা বাধে কোথায়, যে এই শুধু পলিমাটি জমানোর কথা তারা বলছে যে পলিমাটি জমে কলকাতা পোর্টের যে আগে যে লিগেসি যে ব্যবসায়িক কার্যক্রম সেটা বাধাগ্রস্ত হচ্ছিল, সেটা নিয়ে খুব কনসার্ন এবং মানুষ এটা নিয়ে প্রচুর সমালোচনা করছিল। কিন্তু কলকাতা পোর্টের বিজনেসের যদি আপনার স্ট্যাটিস্টিক্সগুলো দেখেন, আমরা যদি একটু দেখাই, সেক্ষেত্রে আমরা যদি একদম 1961 থেকে 67 এই দিকের সময়গুলোতে দেখাই, আয় এবং ব্যয়ের যে ডিফারেন্সটা থাকে সেটা মূলত আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যেখানে লাভের পরিমাণটা একটু কমই আছে। তো কিন্তু তারপরে কলকাতা পোর্টকে নিয়ে এত আলোচনা কেন, কেন কলকাতা পোর্টকে জিইয়ে রাখার এত আন্দোলন? এই বিষয় সম্বন্ধে যদি আমরা খুরশিদা বেগমের বইয়ের বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স দেখি কিংবা বিভিন্ন যুক্তি দেখি, সেই জায়গাগুলোতে আমরা দেখতে গেলে লক্ষ্য করি যে কলকাতা পোর্টের এই অংশগুলোতে তারা কি করতে চায়, রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী তারা কি এর সুদূর প্রসারী তাদের চিন্তাভাবনা সেটা বেশ ঘোলাটেই আছে। যার কারণে এই কলকাতা পোর্টকে কেন্দ্র করে গঙ্গা প্রজেক্ট যেটা আছে সেটার দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্বন্ধে প্রশ্ন ওঠে। কিন্তু সহজ যদি একটা উত্তর দেই, সেটা অবশ্যই বলতে হবে যে পৃথিবীর কোনো অংশে কোনো বর্ডার লাইন একটা দেশের সাথে এত কাছাকাছি 16.5 কিলোমিটারের মধ্যে একটা বর্ডারের সাথে আরেকটা বর্ডারে এত কাছাকাছি কোনো বাঁধ বা ব্যারেজ পুরো পৃথিবীতে আমার মনে হয় না আর কোথাও আছে। একমাত্র বাংলাদেশের বর্ডারের কাছেই এরকম একটা বাঁধ নির্মাণ করা হয়েছে। তো এটা অনেক বড় একটা ইস্যু এবং এটা অনেক চিন্তার একটা বিষয়। তো কলকাতা পোর্টের এই বিষয়টা আমরা যদি চিন্তা করতে চাই যে ফ্রেশ ওয়াটারটা বাংলাদেশে গেল এবং বাকি যে অংশটা আছে সেটা কলকাতা পোর্টে আসতো হুগলি নদী হয়ে, যার কারণে এটা ক্লেইম করা হয় যে ভারতের এই অংশটাতে পলিমাটি জমতেছে। সেই পলিমাটি দূর করে কলকাতা পোর্টকে আধুনিকায়নের জায়গাতে আরও টিকিয়ে রাখতে
তখন এখানে আলোচনা শুরু হয় এবং এই জায়গাটাতেই একজন বিখ্যাত ব্যক্তি আসেন জার্মানির 1957 সালে তিনি গবেষণা করেন যে আসলেই কলকাতা পোর্টের উন্নয়ন করা যায় কিভাবে। তো তার নাম ছিল প্রফেসর হ্যানসন। তিনি সেই জায়গাটাতে এক প্রকার বলা যায় যে লিগালাইজ করার চেষ্টা করেন যে ওকে ফাইন, এখানে একটা প্রজেক্ট করা যেতে পারে যাতে এই ফ্রেশ ওয়াটারটা ভারতের এই অংশটাতে আসে, যারই কারণস্বরূপ আমরা দেখতে পাই যে একটা ফিডার ক্যানেল নির্মাণ করে বাংলাদেশের এই অংশটা থেকে অর্থাৎ ফারাক্কা বাঁধ থেকে ক্যানেল হয়ে সেটা হুগলি নদীতে গিয়ে মেশে এবং সেই পানিটা কলকাতা পোর্টের উন্নতির ক্ষেত্রে কাজে লাগানো হয়। কিন্তু প্রশ্ন যদি রাখা হয় যে কলকাতা পোর্টের বর্তমান অবস্থা কি এবং কলকাতা পোর্ট কি আসলেই এই পলিমাটি জমার বিরুদ্ধে গিয়ে তারা যে প্রকল্পটা নিয়েছিল প্রফেসর হ্যানসেনের এই বিষয়টাকে কেন্দ্র করে, সেটা কি আসলেই সফল হয়েছিল কিনা, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।